গ্রামে চড়ক পূজা হয়, তখন কিছু লোক গাঁজা খেয়ে বলে ভোলানাথের প্রসাদ। এটা ঠিক নাকি ভুল? ভুল। শিব ঠাকুর গাঁজা খায়নি, শিব ঠাকুর ভাঙ্গও খায়নি। শিব ঠাকুর এগুলো অমেদ্য দ্রব্যাদি পাগল অবস্থায় খেয়েছিলেন। সেইটা শ্বশুর দক্ষ রাজার অভিশাপ ছিল। কেউ অভিশপ্ত হয়ে যদি স্মৃতি বিকৃত হয়, সেইটা তার যথার্থ স্বরূপ নয়। যথার্থ স্বরূপ হচ্ছে শিব ঠাকুর বৈষ্ণব, তিনি অভিশপ্ত ছিলেন। হ্যাঁ, যেমন দেবর্ষি নারদ অভিশপ্ত আছেন, চতুর্শনকাদি অভিশপ্ত আছেন, তেমনি করে বাবা ভোলানাথ অভিশপ্ত ছিলেন। সুতরাং তার অভিশপ্তকে বিচার করে আপনি গাঁজা খেতে পারেন না। বাবা গাঁজার দৃষ্টান্ত দেন। আরে বেটা, শিব ঠাকুর যে বিষের সাগর খেয়েছিল, তা একটা ইঁদুর মারা বাসুডিন বিষ বা দানাদার একটা দানা খাও তো বাবা দেখি। ইরিং বিরিং তিরিং ভাই, চোখ দুটো তার মাথা নাই, মরে সোজা হয়ে পাটিসাপটা হয়ে যাবেন। শিবের দোহাই দিয়ে গাঁজা খাচ্ছে। কৃষ্ণ বিশ্বরূপ দর্শনে দেখতেছে অর্জুন ওই কুরুক্ষেত্রে যুদ্ধের সমস্ত সেনাদের মাথা গোটা বডিগুলা ঢুকতেছে, আর ভগবান কৃষ্ণ তাদের চিবিয়ে চিবিয়ে খাচ্ছেন। আর তা দেখে কেউ যদি মনে করেন তিনি মানুষ খেতে পেরেছেন, তিনি জঠরাগ্নি রূপে সবার পেটে রয়েছেন, তা হাতির পেটে জঠরাগ্নি রূপে তিনি কলা গাছ খাচ্ছেন, সিংহের পেটে জঠরাগ্নি রূপে থেকে তিনি মাংস খাচ্ছেন, শুয়োরের পেটে থেকে কি খাচ্ছেন এবার বলুন? তা যারা এই রকম দৃষ্টান্তগুলো দেয় তারা নির্বোধ ছাড়া কিচ্ছু না। তাহলে তারা ভগবানকে বিষ্ঠাও খাওয়াচ্ছে, পায়খানাও খাওয়াচ্ছে, হ্যাঁ, মাংসও খাওয়াচ্ছে। এই নির্বোধগুলো যারা এইরকম দৃষ্টান্ত দিয়ে নিজের খাবার রাস্তাটা পোক্ত করেন, পরকালে তাদের শাস্তির ব্যবস্থা রয়েছে। সুতরাং শিবের দোহাই দিয়ে যারা গাঁজা খাবেন, এরা পরজন্মে পিশাচ যোনি প্রাপ্ত হবে। ওটা খুঁজতে বলবেন ওই শিবের চেলাগুলা। পিশাচ, আর পিশাচ হলে কি খেতে হবে? আজকে গাঁজা ভাং খাচ্ছে, যেই দিন পিশাচ যোনি প্রাপ্ত হবে সেই দিন ওই ঋতুবতী যে মায়েরা হয়, অপবিত্র জিনিস যা ফেলে দেয়, সেই নোংরা জিনিস তাদের চেটে পুটে খেতে হবে। শুধু তাই নয়, কফ, কাশি, থুতু, শ্লেষা, মানুষের রোগ শোক হলে যে ময়লা আবর্জনাগুলো ফেলায় দেয়, ওগুলো চেটে পুটে খেতে হবে। শুধু তাই নয়, নোংরা প্রসাব কাটাওয়ালা জায়গায় পিশাচ জনি হয়ে জন্মাতে হবে। এই মূর্খগুলো কি জানে যে শিবের দোহাই দিয়ে এগুলো খাচ্ছে? পরজন্মে তারা যে পিশাচ হয়ে জন্মাবে, আর পিশাচ হলে নিজেদের চলার কোনো ক্ষমতা থাকবে না, বায়ু তাড়িত হয়ে তাদের ঘুরে বেড়াতে হবে। এই পৃথিবীর তল থেকে, পৃথিবী থেকে 6 ইঞ্চি দূরে ভাসমান অবস্থায় বেড়াবে। ঠিক জলের কচুরি পানা যেমন বাতাসে তাড়িত হয়ে দিক ওদিক, তেমনি করে নিজের কোনো ক্ষমতা থাকবে না। এই নির্বোধগুলাতে একদিন সমস্ত নিজের অস্তিত্ব হারিয়ে ফেলার জন্য প্রতিযোগিতা করছে। এই নেশাখোরগুলো কী করে বুঝবে? ওদের কে বলবে, কে বোঝাবে? এমনকি হরিবাসরেও দেখেছি, হরিবাসরে আপনাদের এলাকা আছে কিনা জানি না, বাবা ক্ষমা করবেন, আগুনের চুল্লি জ্বালায়, হ্যাঁ, সাইডে বিভিন্ন জেলায় গিয়ে দেখেছি। এই হরিবাসর যেদিন থেকে অধিবাস হবে, ওই দিন একটা বাইরে একটা চুলা জ্বালাবে, চুলা জ্বালিয়ে আগুন জ্বালাবে, ওই আগুনের চতুর্দিকে ওই গাঁজাখোরেরা বসে গাঁজা খাবে। এটা নওগাঁয় দেখেছিলাম, বগুড়ার দিকে দেখেছিলাম, কুমিল্লার দিকে দেখেছিলাম। হ্যাঁ, এইটা গর্হিত পাপাচার। এইটা কি যজ্ঞ হলো? যজ্ঞ, সেখানে বিষ্ণুর উদ্দেশ্যে আহুতি দিতে হবে। সেখানে ঘি, মধু, কর্পূর, পঞ্চগব্য, পঞ্চামৃত এবং বৈদিক বেদমন্ত্র পাঠের মধ্যে যজ্ঞ ওম সাহা করে, হ্যাঁ, সুন্দরভাবে সেই যজ্ঞ করতে হবে। আর আপনারা আগুন জ্বালিয়ে চতুর্দিকে বসে গাজায় সুখ টান দিচ্ছেন। পরজন্মে পিশাচ যদি না হন তো এগুলো বন্ধ করুন। কেউ মারা গেলে বা কেউ জন্মগ্রহণ করলে আমাদের গোষ্ঠীর নাকি অশৌচ হয়, আমাদের অন্য কারো মরে উঠতে দেয় না, ঘরে উঠতে দেয় না। ঘরে উঠতে দেয় না, তখন গোষ্ঠীর সবাই ভগবানের পূজা বন্ধ করে থাকে। না বাবা, কারো ঘরে কেউ মারা গেছে আর ওই ঘরে আপনি যেতে পারবেন না এমনটা নয়। আপনি যেতে পারবেন। কেন বাবা, কেন যেতে পারবেন না? আপনার জাত যাবে? আপনি আপনার বাড়িতে মারা গেছে, আমি যদি ওখানে যাই, তাহলে একজন সাধু মানুষ আপনার বাড়িতে গেলে আপনি বলে, এই সাধু গেট আউট, তাহলে আপনার কি মঙ্গল হবে? তো কাজে এটা করবেন না যে কারো বাড়িতে যাওয়া যাবে না। কিন্তু যাওয়া যাবে, খাওয়া যাবে না। আর যদি ভগবানের ভক্ত হয়, নিত্য প্রসাদভোজী হয়, তাহলে এটাতেও দোষ নেই। পূজার সময় বস্ত্র বাজিয়ে কি
বক্স বাজিয়ে ডিজে গান মদ খেয়ে ছেলে মেয়ে নাচানাচি করে, এই ব্যাপারে একটু বলুন। ওটা তো আপনারা সবাই জানেন, যেহেতু এখানে সবাই ভদ্রলোক আছেন। হ্যাঁ, আজ থেকে 15-20 বছর আগে কুমিল্লায় গিয়েছিলাম দুর্গা পূজায়, সেখানে এখন ওই গানগুলো নেই। সেখানে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়, তোমায় দেখিলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়। এই যে আমার জীবনতরী চলার পথে বইটা আছে, আমি ওই সময় লিখে ফেলি, এবং এইটা 2005 সালে বের হয়। এটা আমার জীবনে প্রথম লেখা বই। আমার বয়স তখন 22 থেকে 26-এর মধ্যে, এটা প্রথম খণ্ড আমি লিখি। ওখানে যে দুর্গাপূজা দেখতে গিয়েছিলাম, বিদ্যাঙ্গেই মা সরস্বতী, না সরস্বতী পূজা, ওই সরস্বতী পূজা মায়ের ওই বাজাচ্ছে। আর সরস্বতী প্রায় 11টা না 12টা দেখলাম, এখানে হিসাবগুলো আছে। তা তার মধ্যে প্রায় 7-8টা জায়গায় মা সরস্বতীর বানান ভুল, মা সরস্বতীর নামের বানান ভুল। এমনকি দুর্গা পূজায় গিয়ে দেখবেন যে দুর্গা মায়ের বানানটা পর্যন্ত ভুল। এখন এখানে অনেক ছেলে পেলে পাওয়া যাবে যারা দুর্গার বানান ভুল করবে, সরস্বতী বানান ভুল করবে। তে যেই সন্তানেরা মা বাবার নাম বানান লিখতে ভুল করে, ও মায়ের বাবার কি করে কৃপা পাবে? আচ্ছা, কোনো ছেলে, কোনো নির্লজ্জ, কোনো ভদ্র ছেলে কি মাকে বলতে পারে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায়? মায়ের সামনে ডিজে বাজাচ্ছে ও প্রিয়া ও প্রিয়া। না, তখন ডিজে ছিল না, এখন ডিজে ডিজে ডিজে। একদিন ও বাজাচ্ছে, ছেলেটাকে জিজ্ঞাসা করলাম, এই বাবা কি বলতেছে, কি বলতেছে বাবা? কাছে বুঝি না। বলে তাহলে বাজাচ্ছ কেন বেটা? হ্যাঁ, বোঝে না, বাজাবে। এ হচ্ছে মূঢ়তা ছাড়া কিচ্ছু না। আর আপনারা যারা প্রবীণ মানুষ আছেন, ওদেরকে সামলাতে পারছেন না। কেন সামলাতে পারবেন? কারণ প্রহ্লাদ মহারাজের আদেশ পালন করেন নাই। কৌমারং আচরেত প্রাজ্ঞ। আপনাদের মতো প্রবীণদের দায়িত্ব, এর জন্য আপনারা দায়ী। এই যে আজকে ডিজে বাজাচ্ছে, তার জন্য আপনারা ঠাকুর দাদারা বাপগুলো দায়ী। এটার জন্য ওরা দায়ী নয়। আজ যে লুঙ্গি ড্যান্স দিয়ে বেড়াচ্ছে, আজকে যে ওরা ছিঁড়া পাটা প্যান্ট পরে বেড়াচ্ছে, আজকে ওরা হেয়ার স্টাইল করতেছে, এই দিকও নাই এই দিকও নাই, মাঝখানে মুরগি স্টাইল, এর জন্য আপনারা দায়ী। কারণ তাদেরকে আদর্শ করে তুলতে পারেননি। ক্ষমা করবেন, আপনাদের দায়ী করছি আমি। কারণ আপনারাই লুঙ্গি ড্যান্স দেন, তো আপনাদের পরিবারের সন্তানের তো লুঙ্গি ড্যান্স দেবেই। আমরা জানি আমাদের ধর্মে মাছ মাংস খাওয়া নিষেধ, তবুও কিছু মূর্তির কারিগর মাছ মাংস খেয়ে মূর্তি তৈরি করে, এটা ঠিক নাকি ভুল? যে কারিগর সে তৈরি করুক, যারা পূজা করবেন তারা না খেলেই, যে কারিগর সে খায় খাক, কিন্তু যারা পূজা করবেন, যেই পুরোহিত এবং যারা যজমানকারী, তারা না খেলেই হলো। গলায় 3 পেঁচ তুলসীর মালা মিলে আমাদের গ্রামের কিছু লোক বলে বড় সাধু হয়ে গেছে। বড় মাপের সাধু না হওয়া পর্যন্ত নাকি 3 পেঁচ মালা নেওয়া যায় না। তাহলে আমরা বুঝবো, ওই যে আমাদের একজন তেজস্বী বাবাজি আছেন, কতগুলো মালা। ওরে বাবা রে বাবা, আমি তো প্রথম যেদিন ওনার দর্শন করি দেখেই তো ভয় পেয়ে গেছি। ওরে বাবা রে, এত বড় সাধু তো কোনোদিন দেখি নেই, এতগুলো মালা। গিয়ে জিজ্ঞাসা করলাম, বাবা এতগুলো মালা? তখন উত্তরে দিলেন যে কোনো জমিদার রাজকন্যাকে যদি অনেকগুলো অলংকার পরে, ধনীর বউ, তাকে কি কোনো মানুষ বলবে যে আপনি এতগুলো অলংকার পরছেন কেন? তখন আমি লজ্জা পেলাম যে আপনি ঠিক বলেছেন। এখন শাস্ত্রের বিধি হচ্ছে 1 পেঁচ পরা যাবে না, অধিক পরা যাবে। যতগুলা ধরে অসুবিধা নেই। হ্যাঁ, কেউ বলে এই 2টা পড়লে নাকি রাধাকৃষ্ণ, 3টা পড়লে রাধাকৃষ্ণ গৌরাঙ্গ, অথবা গুরু গোসাই গোবিন্দ, এইরকম ব্যাখ্যা দেয়। আমি জানি না আমার এখানে কয়টা আছে। হ্যাঁ হ্যাঁ, পাইলে কেউ পড়ায় দেয় আর পাইলে কেউ খুলে নেয়, ফলে আর হিসাবে করতে পারি না কয়খান মালা আছে। তো যাকে এইটা শুধু জেনে নিন, শাস্ত্রে বলা আছে 1 হাতে এরকম করে প্রণাম দিতে পারবেন না, 1 পেঁচ মালা পরতে পারবেন না, 1 বস্ত্রে পূজা করতে পারবেন না। পূজা করতে হলে এই গলবস্ত্র লাগবে। সেলাই বস্ত্র পরে পূজা করতে পারলেও চৌখাটের ভিতরে গিয়ে প্রণাম দিতে পারবেন না, অর্থাৎ দরজার ভেতরে মন্দিরে প্রণাম দিতে পারবেন না। বসে পূজা করতে পারবেন না, দাঁড়িয়ে পূজা করতে হবে। আপনাদের অধিকাংশ এলাকায় তো দেখি বসে বসে মন্দির, বসে বসে হাঁটুর নিচে গোপাল ঠাকুর, নিজেরা খাট পালঙ্কে শোন, গোপালকে রেখে দিয়েছেন নিচে। তো এইগুলো করা যাবে না, ঠিক আছে? তো অতএব যারা পূজায় বক্স বাজিয়ে বাজান, এটা আপনারা নিজেরাই বন্ধ করবেন। ছেলেদেরকে মদ খাওয়া যাবে না। আমাদের গ্রামে ওই মালা পরার বিষয়টা বললাম, 1-এর অধিক পরবেন, যতগুলো পরতে পারেন, অসুবিধা নেই। ঢোলা করে বক্ষমালা পরারও বিধান শাস্ত্রে আছে। আমাদের গ্রামে 3 নাতের মেলা হয় এবং সেই অনুষ্ঠানে গাঁজা আনা হয়, এবং যারা গান বাজনা করে তারা সেই গাঁজা খায়। এই বিষয়ে বলা হয়ে গেছে আগেই। নিজেরা এলাকায়, বিশেষ করে যারা প্রবীণ বাবারা আছেন, এরকম যারা বাবা আছেন, তারা মিটিং করবেন। মিটিং করে ছেলেদের আদেশ দেবেন যে তোমরা ডিজে বাজাতে পারবে না, তোমরা গাঁজা খেতে পারবে না। আপনারা এইভাবে ওদেরকে মিটিং করে বাধ্য করুন, তখন এই ছেলেরা আর উদ্ভ্রান্তের মতোই আচরণ করবে না। আর এই ছেলেরা, বাবুরা তো এরা ভদ্র হয়ে গেছে, নাইলে এই প্রশ্ন ওরা পাঠাবে কেন?
আমরা দশমী যুক্ত একাদশী করি মানে পরের দিন। এত আমাদের গ্রামের কিছু লোক আছে সারা জীবন আগের দিন করতে চায়, এইটা তাদেরকে বোঝাতে হবে যে দশমীতে একাদশী করে গান্ধারীর 100 পুত্র মারা গিয়েছিল আর দ্রৌপদীর পঞ্চপুত্র মারা গিয়েছিল। গান্ধারী দুটা অপরাধের জন্য, তার মধ্যে একটা অপরাধ ছিল সেটা সবাই জানেন, পোকা মালা গেঁথে পড়েছিলেন 100টা ফড়িং, আর দ্বিতীয় অপরাধ ছিল এই দশমী বিদ্যাযুগে একাদশী করেছিলেন। দ্রৌপদী এই অজান্তে এই ভুলটা করলে তার নাবালক 5টি পুত্র মারা যায় এই ভুলের জন্য। সুতরাং কৃষ্ণ ভক্তরা যেদিন একাদশী করছে ওই দিন করবেন। ধন্যবাদ। যারা প্রশ্ন করেছেন, আমাদের গ্রামে কিছু ব্যক্তি আছে যারা রুটি খেয়ে অসুবিধা নেই, যারা একেবারেই একাদশী করতে পারছে না, যারা মাছ ভাত খাচ্ছে, অন্তত যারা রুটি খেয়ে করছে এটা খারাপের ভালো। গঙ্গায় স্নান করতে চাচ্ছে না, আপনি ধাক্কা দিয়ে গঙ্গাতে ডুবাই দিলেন, কিছুটা তো লাভ হবে। তবে এটা সিদ্ধান্ত জেনে নিন যে আপনি রুটি খেতে পারবেন না। হ্যাঁ, আর যদি ক্ষুধা সহ্য করতে না পারেন, রুটি খেতেই হবে পেট ভরানোর জন্য, বাবা একাদশীতে যা যা খাওয়া যায়, মিষ্টি আলু, গোল আলু, টমেটো, ঢেঁড়স, ফুলকপি, এগুলা তরকারি রান্না করে খান। তরকারি আর প্রশ্ন পাঠাবেন না, তরকারি রান্না করে খান। আর তরকারি রান্না তিলের তেল এবং সরিষার তেল খাওয়া যাবে না, ঘি দিয়ে তারপর সূর্যমুখী তেল দিয়ে রান্না করে খেতে পারবেন, মরিচ খেতে পারবেন, তারপর লবণ খেতে পারবেন একাদশীতে। এইগুলা করুন। আর যদি তাও না পারেন, ফলমূল খান, তাও যদি না পারেন, তরকারি রান্না করে খান, তাও যদি না পারেন, গোল আলু, মিষ্টি আলু, চিনি আর দুধ দিয়ে। এই বাপ, আপনার মতো করে বলতে হবে নাকি আমাকে? বাপ, আমি তো যা যা বলছে তাই বলতেছি, আপনি আপনার কুলটা ভুল ধরতেছেন আমার। কেন বাবা মাথা খারাপ করছেন কেন? আমি তো কালকে সারাদিন আছি, আপনি আসেন। আপনার ভালো যদি না লাগে বাবা একটু চুপ করে থাকুন না বাবা, মাথা গরম করছেন কেন? সাধু হন তো, কালকে ভোরবেলায় উঠেন তো আমার সঙ্গে স্নান করতে। মাথা তো আমাদেরও গরম আছে বাবা, কিন্তু আমরা ভুল করতে পারি না বাবা। আর যদি ঘুম ধরে বাবা একটু ঘুমিয়ে পড়লেই তো হয়ে যায়, মাথা ঠান্ডা হয়ে যাবে। হরে কৃষ্ণ, ক্ষমা করবেন। আমাদের গ্রামে কিছু গুরুদেব আসে, তারা মাছ, এগুলো ছেলেদের, আপনারা তো এগুলো জানেন না, এগুলো ছেলেগুলো প্রশ্ন করছে, এগুলো ছেলেদের, কে জবাব দেবে? কোথায় পাবেন জবাব? একখান শাস্ত্র তো পড়েন নাই, বেদ চোখে দেখেন নাই, ভাগবত কেনার সামর্থ্য নাই 15,000 টাকা, মহাভারত 1 লক্ষ শ্লোক দাম 50,000 টাকা, আর আমি ভিখারি হলো, আমার ঘরে এক অমূল্য সম্পদ আছে, কয়েক লক্ষ টাকার পড়ার বই আছে। আপনারা 100 বছরে বইগুলো পড়ে শেষ করতে পারবেন না, আপনারা জানেন। তা সুতরাং বাবা আপনারা আপনাদের থেকে নিশ্চয়ই 2 আঙ্গুল তো বেশি বুঝবো, কাজে আমাদের যা বলছি এটাই ফাইনাল, এটা একটু শুনুন না বাবা। জীবনে তো অনেক অনাচার করে এসেছেন, অনেক ভুল পথে পরিচালিত হয়ে এসেছেন, আমাদের কি ঠেকা পড়েছে? আমরা লেখাপড়া জানা ছেলে, ভিটে আছে, বাড়ি নাই। এতদিনে আমি অট্টালিকায় বসবাস করতে পারতাম, কেন বাবা? কেন এত ঝগড়া বিবাদ? এই 35 বছর ধরে এই হিন্দু জাতিকে এক রাস্তায় ভগবত পথে বৈকুণ্ঠে নিয়ে যেতে কত যে ঝগড়া করেছি বাবা। 2015-18 সালে আমার ফাঁসি চাইল, 2012 সালে আমার বিরুদ্ধে আন্দোলন করলো, আর এখনও মানুষ আন্দোলন করছে। সেদিনও 2টা লোক, 2 ভাই বলে ওরা এত অধ্যত্ত আচরণ করলো যে বাবা আমি তো আপনাদের অতিথি, তা একটু স্মুথলি বললেই তো হয়, কেন বাবা এরকম? আমাদের গ্রামে কিছু গুরুদেব আসে, তারা মাছ, পান, সিগারেট ইত্যাদি খায় এবং শিষ্যদের বলে তোমাদের মনে যা চায়, হ্যাঁ আত্মা যা চায় তাই খাও। এটাই তো ভুল, এটাই তো আপনাদের ভুল। গুরুরা তো চাইবেই, সেটা শিব ঠাকুরের ভবিষ্যৎবাণী আছে। শিব ঠাকুর বলেছে কলিযুগে গুরু আসবে, এই গুরুরা অজ্ঞান অন্ধকার নাশ করতে পারবে না, যার প্রমাণ আপনারা। এই যে বাবা এখন কথা বলছেন, আপনি আপনার দীক্ষা হয়েছে বাবা, ক্ষমা করবেন, দীক্ষা হয়েছে বাবা, দীক্ষা হয়েছে আপনার, উনিও নিজেও প্রমাণ যে ওনার দীক্ষা যে হয়েছে ওটা কাজ দেয়, কারণ ফেস ইন দ্য ইন্ডেক্স অফ দ্য মাইন্ড। দীক্ষা অজ্ঞান অন্ধকার, কি অজ্ঞান অন্ধকার নাশ করলো? ভাগবত আসরে এসে কি করতে হবে না করতে হবে। এবার অজ্ঞান অন্ধকার ওনার গুরুদেব দীক্ষা দিয়েছে, দীক্ষা নেওয়ার আগে মাছ মাংস খেত, এখনো খাচ্ছে, দীক্ষা নেওয়ার আগে চা যেত, এখনো খাচ্ছে, দীক্ষা নেওয়ার আগে বিড়ি খেত, হোয়াট ইজ বেনিফিট? কি লাভ হলো? আমরা বলছি ওগুলো ভুল, ওই গুরুও ভুল করেছে, আপনিও ভুল করছেন, 2 জনে ভুল করছেন। এবার কি করবেন? শাস্ত্র বলছে তাবু বহু নরকং ঘোরং ব্রজত কালম অক্ষয়ম। আপনি এবং আপনার গুরু যতগুলা শিষ্য করেছে সবাইকে নিয়ে লোভী গুরু কামি চেলা 2 জনে নরকে। এটা যে আমরা চ্যালেঞ্জ করে বলতে পারি আপনাদের,
শাস্ত্রের প্রমাণ দিয়ে। আর আপনারা যেহেতু শাস্ত্র পড়েন নাই বাবা, আপনাদের গুরু বলে দিয়েছে যেখানে গুরু নিন্দা হবে তথা না যাইবে, গুরু নিন্দুকের মুখ কবু না দেখিবে, গুরু থিয়া গোবিন্দ বজে সেই পাপী নরকে বজে। সবটাই ঠিক আছে, কিন্তু বাবা ও যে ভেজাল সেইটা তো বলতেছে না যে ভাই আমি বাবু আমি ভেজাল, আমি দীক্ষা দিতে পারবো না। ওদের দীক্ষা দেওয়ার যোগ্যতাই নেই। যথার্থ গুরু কোনো মৎস্যাহারী, কোনো পান বিড়ি সিগারেট গ্রহণকারী হ্যাঁ মানুষকে দীক্ষা দেবেন না। আপনারা আপনাদের ওজনে টাকা দেন তো, আর আমাদের বাংলাদেশে আমাদের গুরুই নাই। আপনাদের ওজনে যারা আপনাদের দীক্ষা হয়েছে এখন এগুলো নিয়ম পালন করছেন না বাবা। আমাদের এই ভক্ত সমাজে আপনাদের ওজনে বাড়িঘর বিক্রি করেও দীক্ষা হবে না। এই যে কী নাম ভুলেই তো গেলাম, বিপ্লব। এই বিপ্লব বাবা এখনও উনি তো দীক্ষা হয়ে গেছে। দীক্ষা হওয়া মানুষটাও যদি গিয়ে ইনি যদি গিয়ে আমাদের গুরু মহারাজ বা আমাদের কাছে কারো কাছে গিয়ে বলে উনাকে 3 ঘন্টা বসে পরীক্ষা দিতে হবে 100 নম্বরের, মৌখিক দিতে হবে, বাড়িতে এসে পরীক্ষা করবে দ্বাদশ অঙ্গে তিলক করছে কিনা, নিয়ম নীতি পালন করছে কিনা, অনেক পরীক্ষা নিরীক্ষার পর আরও কয়েক বছর অপেক্ষা করতে হবে, অথচ বিশুদ্ধভাবে জীবনযাপন করছে, কিন্তু দীক্ষা হবে না। আর আপনাদের তো দীক্ষা হয়ে গেছে বাবা, কিন্তু এই দীক্ষা নিয়ে যে আপনারা যেতে পারবেন না, মাথা খারাপ করছেন কেন? ভালো করে বুঝে সুঝে। সেই জন্য আমি যুবকদের বলবো, যাদের দীক্ষা হয়নি তাদের বলবো বাবা দয়া করে আপনারা দীক্ষা নেবেন না। আগে জানুন, জেনে অভিজ্ঞতা অর্জন করুন কার কাছে গুরু দীক্ষা নিতে হবে। এইটা জেনে নিজের হৃদয়কে চাষাবাদ করে, চাষাবাদ না করে যেমন অনাবাদী জমিতে বীজ বপন করা যায় না, অধিকাংশ গুরুরা এই ভুলটা করেছেন। তাদের দায়িত্ব ছিল শিষ্যকে আগে তৈরি করা। যারা বিড়ি খায় তাদের বিড়ি খাওয়া বন্ধ করা, যারা পান খায় তাদের পান খাওয়া বন্ধ করা, যারা সিগারেট খায়, নেশা খায়, মাছ মাংস খায়, তাদের এইটা বন্ধ করার পর গুরুদেবের দায়িত্ব ছিল মন্ত্র দেওয়া। আর আপনাদের মন্ত্র হয়ে গেছে ভুলভাল বুঝে এখন মাথা গরম করতেছেন আমাদের কথা শুনে। এইটার জন্য আমরা দায়ী নয়, আপনাদের অন্ধত্ব, অজ্ঞানতা, আর অজ্ঞানতিমিরান্ধস্য যে নাশ হয় নাই সেইটা দায়ী। ঠিক আছে, আগামীকাল 8টায় আসুন, কৃপা করে আসুন। আর যারা মালা নিতে চান, থলি নিতে চান, গ্রন্থ নিতে চান, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে লিখে নিয়ে আসবেন বাবা। কারণ মুখোমুখি শুনলে একটা বিড়ম্বনা হতে পারে। এটা আমার 35 বছরের অভিজ্ঞতা, কারণ এখন আমার 56 বছর রানিং। তাহলে আমি 35 বছর ধরে স্টেজে, তার মানে আমার আয়ুষ্কালের অর্ধেক বেশি সময় আমি স্টেজে দাঁড়ানো, সুতরাং আমি পরিস্থিতি বুঝি। তা কাজে আমরা চাই শুধু বাবা আপনারা সাধু হয়ে যান, ভগবানের ভক্ত হন। আমাদের উদ্দেশ্য একটা মানুষকে আমরা নরকে যেতে দিতে চাই না। কিন্তু আপনারা যদি জেদ করে বসে থাকেন না আমরা এটাতেই যেটা আছে এটাই ভালো, না বাবা, ওখান থেকে আমরা মিনতি করছি আপনি একটু সরে দাঁড়ান আর মনটা সরল করুন, গোবিন্দের কাছে আত্মসমর্পণ করুন। জয় জয় ভাগবতী অনুষ্ঠান কি, অনুষ্ঠানে যোগদানকারী ভক্তবৃন্দ কি, জয় জয়, গ্রামের নাম ভুলে গেছি, দফা গ্রামের ভক্তবৃন্দ কি, দূর দূরান্ত থেকে আগত ভক্তবৃন্দ কি, জয় ফরিদপুরের ভক্তবৃন্দ কি, ফরিদপুর জেলা তো, সারা বাংলাদেশের ভক্তবৃন্দ কি, সারা বিশ্ব হরিনাম প্রচার কি, সারা বিশ্বের ভক্তবৃন্দ কি, কলির কলুষ নাশক মহামন্ত্র কি, আগামীকাল মহা উৎসব হবে কি, মহানাম যজ্ঞানুষ্ঠান হবে কি, জয় মহাপ্রসাদ কি, নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল। আগামীকাল সবাই আমন্ত্রিত, নিমন্ত্রিত, আমন্ত্রণ নিমন্ত্রণ রইল। এখন বাবা 2 মিনিট একটু ভজন গেয়ে নিন, ঠিক আছে? তারপর আপনারা প্রসাদ পেয়ে যার যার ঘরে ফিরে যান। অপরাধ ক্ষমা করবেন। আগামীকাল আবার সন্ধে 8টায় আপনাদের সঙ্গে দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। জয় শিল প্রভুপাদ, জয় হোক আপনাদের সকলের।